বন্ধুরা, আজ আপনাদের এমন তিনটি ভয়ঙ্কর প্রাণীর সম্পর্কে বলবো যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। নমস্কার বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, অ্যানাকোন্ডা সাপ। সবার প্রথমে বলতে গেলে বন্ধুরা, অ্যানাকোন্ডার প্যাচ সম্পর্কে আপনাদের জানাবো। বন্ধুরা, অ্যানাকোন্ডা সাপ হলো একটি জলজ প্রাণী এবং বন্ধুরা, একটি অ্যানাকোন্ডা সাপ 140 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের দেহ যেমন লম্বা ততটাই মোটা। মানুষ খেকো সাপ হিসেবে এদের বিশ্বজোড়া কিংবদন্তি রয়েছে এবং এই অ্যানাকোন্ডা সাপ সরাসরি এক আস্ত মানুষকেও গিলে খেয়ে নিতে পারে। এরা যখন জলের ওপর থেকে এপার থেকে ওপার সাঁতার কেটে যায়, মনে হয় যেন একটা ডুবোজাহাজ জলের ওপর থেকে দু ভাগ করে দিয়ে যাচ্ছে। বন্ধুরা, অ্যানাকোন্ডা সাপের বিজ্ঞানসম্মত নাম হলো ইউনেকটিস মুরিনাস। আবার তামিল ভাষায় অ্যানাই শব্দের অর্থ হলো সাপ, আর এই ধারণা থেকেই অ্যানাই শব্দ থেকেই অ্যানাকোন্ডা সাপ নাম উঠে এসেছে। এদের গায়ের রং হলুদ এবং সবুজ, তারপর চাকা চাকা কালো দাগ। দক্ষিণ আমেরিকায় অ্যামাজন নদীতে এদের বসবাস। এরা লম্বায় 30 থেকে 40 ফুট পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, এদের ওজন প্রায় 124 কেজি পর্যন্ত হয়। দিনের বেলায় নদীর সংলগ্ন অঞ্চলে গাছের ডালে এরা থাকে। এরা আবার ডাঙায় ভালোভাবে হাঁটতে পারে না, তাই এদের নদীর বড় বড় মাছ এদের প্রধান খাদ্য হয় এবং এদের হাতে সহজেই খরগোশ, হরিণ এবং নানান ধরনের প্রাণী এদের খবরে আসতে পারে না। এরা 28 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে এবং এরা ডিম পারে না, এরা বাচ্চা দেয়। নাম্বার 2, কাটা গিরগিটি। বন্ধুরা, অস্ট্রেলিয়ার মরুভূমিতে বাস করে এক বিচিত্র গিরগিটি, যার নাম হচ্ছে কাটা গিরগিটি। সারা গায়ে মোটা মোটা কাটা, গায়ের রং বাদামি রঙের সঙ্গে মিশে গেছে। দূর থেকে তাকে চলতে দেখা গেলে মনে হয় যেন একটা কোনো গাছের শুকনো কাটা ভর্তি ডাল যেন বালির ওপর থেকে হেঁটে চলেছে। এই বিচিত্র গিরগিটির আরেক নাম হলো মোলক হরিডাস এবং এরা হাঁটাচলা করে খুব আস্তে আস্তে। বন্ধুরা, মরুভূমিতে এরা বেশি রোদে লাপালাপি করতে পারে না, আর দুপুরের দিকেই আর এরা একটু ছাওয়ার খোঁজ করে এবং তার সাথে এদের রং বদলানো খুব নেশার কাজ। মরুভূমিতে মাঝে মাঝে এরা টুকরো নুড়ি পাথরের আড়ালে থাকে। বন্ধুরা, এই গিরগিটিরা কখনো রং বদলায় ধূসর হলুদ রঙের, আবার কালচে হলদেটে, কখনো পুরোটাই বাদামি কালচে হয়ে যায়। একটা মজার বিষয় হচ্ছে বন্ধুরা, এদের শিকার করা। শিকার বলতে বন্ধুরা, বাঘ সিংহর মতন বড় জন্তু নয়, এরা শিকার করে পিঁপড়ে। এরা 1 মিনিটে 45 থেকে 50টি পিঁপড়ে শিকার করে। বন্ধুরা, এই গিরগিটিটির আরেকটি কিংবদন্তি রয়েছে। এরা মুখ দিয়ে জল খায় না, এদের শরীরের চামড়াই এদের মুখের কাজ করে দেয়। রাত্রে এদের চামড়ার ওপর শিশির পড়ে, সেই শিশির নাকি মিলে যায় এদের শরীরের সাথে, তাই এদের বলা হয় শিশির চোষা প্রাণী। এই ঘটনাটি নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা অনেক চালিয়েছে। বন্ধুরা, এদের দেহে শিশির কাজ লাগে জলের পিপাসা মিটাতে, তবে এদের দেহে চামড়ায় নিমিষেই শিশির পড়লে চুষে নেয়। বিজ্ঞানীরা দেখেছেন এদের চামড়ায় বহু ছোট ছোট খাঁজ থাকে এবং সেই খাঁজগুলি এই গিরগিটির মাথা থেকে লেজ পর্যন্ত আছে। নাম্বার 3, পুমা বিড়াল। বন্ধুরা, আমেরিকার এক বিচিত্র বিড়ালের নাম হচ্ছে পুমা বিড়াল। সাধারণভাবে বলতে গেলে এই বিড়ালের পরিচয় হলো লড়াকু বিড়াল। এদের বিজ্ঞানসম্মত নাম হলো ফেলিস কনকুলার। এরা লম্বায় 2 ফুট থেকে 3 ফুট হয়ে থাকে আর ওজনে প্রায় 50 কেজিরও বেশি। বন্ধুরা, এই বিড়ালগুলি যেমন লম্বা তেমন এদের স্বাস্থ্য এবং বন্ধুরা, বিড়ালদের জাতেদের মধ্যে এই পুমা বিড়াল শ্রেষ্ঠ। এদের লাফ এবং দৌড়ানো প্রায় চিতাবাঘের মতন। যেমন মাটিতে এরা তীরের বেগে দৌড়াতে পারে, তেমনি আবার নিমিষেই গাছের ডালে উঠে যেতে পারে। এরা গাছের ডালে অনায়াসেই 15 মিটার পর্যন্ত লাফ দিতে পারে। এই পুমা বিড়াল হরিণ, খরগোশ, বড় ধরনের পাখি শিকার করে খায় এবং একটি স্ত্রী পুমা বিড়াল বছরে 3টি বাচ্চা দেয়। বন্ধুরা, একটি পুমা বিড়াল বেঁচে থাকে 20 বছর পর্যন্ত। বন্ধুরা, আপনার এই 3টি প্রাণীর সম্পর্কে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।